করছেন, এগ্রিকালচার বেসড যে প্রোগ্রামগুলো ভয় আছে আসছে নতুন। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো দিবেন, কমেন্টস করবেন যে ভাই এই জিনিসগুলো দেখতে চাই। তাহলে কি একজন নির্মাতা বলি বা একজন কন্টেন্ট উৎসাহিত হয় আর কি, উৎসাহিত হয়। পছন্দ করে গিফট পাই। আচ্ছা অ্যাকচুয়ালি 10 টাকা মুখ গিফট তো গিফটই হয়। জি সবই তো পছন্দ এডি করি, বুঝছেন ভাই। আচ্ছা চেষ্টা করব কোন কিছু করা আবার সামনে আমাকে। আচ্ছা আর আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, আমি আসলে 599 টাকা গরুর গোশত সোফার দেখি নাই। মাশাআল্লাহ আপনারা এখানে দেখা যাচ্ছে এই 599 করে ফেললেন দেখলাম। এখন এটা প্রসেস করতে কতক্ষণ লাগতে পারে? আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আপনি তো আসলে আমাদের এই যে আমি যেরকম চ্যানেল খুলেছি এই সব লাইনের মুরব্বি বলতে পারি আর কি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ দেখলাম 2টা অ্যালবেনো আর 2টা গয়াল জবাই হয়ে গেল। তা এখন কি সব শেষ হয়ে গেছে না কিছু আছে বাকি? কিছু আছে, সব বেশিরভাগই আপনার শেষ হয়ে গেছে। আচ্ছা 4 ভাগে 3 ভাগ শেষ। মাশাআল্লাহ গয়ালের রেট কত ধরেছেন আর কি? ভাই সব জায়গায় সবাই তো ভাই এটা আসল কথা কি ভাই, এটা কোরআন দুশো হইল অনেক মানুষ কিন্তু ভাই এটা মানে হাজারে 4-5 জন কোরআন সময় জবাব দেয়, এলা এমনি সবাই খেতে পারে না। আমাদের মতো মুক্তবিধি মানুষ বা এটা আমাদের সম্ভব না আমাদের খাওয়ানো। তো এইটার জন্যই চিন্তা ভাবনা করা, এটা কম দামে মাংস বিক্রি করে সবাই খেতে পারে। 800 টাকা বিক্রি করবো ভাই মাশাআল্লাহ। এই ছেলে ধরে 1200 টাকা বিক্রি করতে হতাম বা 900 টাকা বিক্রি করতে হতাম, 950 টাকা বিক্রি করতে হতাম, এগুলো চিন্তা করি নেবে না। স্বাভাবিক গয়াল তো আসলে হাটে উঠে না। জি গয়াল তো অবশ্যই খামার থেকে আসলে কালেক্ট করতে হয় বা খামারে লালন পালন হয়। আপনি যদি প্রিমিয়ামের কথা বলেন, অ্যালবিনো বলেন, জি জি সেটাও কিন্তু ভাই দেখবেন আপনি হাজারের মধ্যে মানে 2-1 জন জবা করে। জি জি পুরো কুরবানির সময় আচ্ছা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না এটা। হ্যাঁ তা তো অবশ্যই। এটা আপনারা যারা আছে মুক্তি আমাদের মধ্যে খেতে পারে না বা আমাদের মধ্যে আছে যারা যার কাছে খেতে পারে, ওরা যদি কিনে খেতে পারে, ওরা যদি উপভোগ করতে পারে না, আমরা এই মাংস খাইলাম মাশাআল্লাহ। এর জন্যই ভাই। মাশাআল্লাহ এটা কত ধরেছেন রেটটা ভাই মানে পার কেজি কত ধরেছেন? ওটা 770 টাকা, ঢাকা সিটি থেকে কম দামে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গরু মাংস আপনি 600 টাকা কেজি, আমাদের খাসি জগতে খাসি হলো আপনি 900 টাকা কেজি। আচ্ছা নিয়মটা কি করেছেন? সিরিয়াল আছে নাকি আপনি? জি ভাই জি সিরিয়াল জি সিলা খারাপ করাবো, যদি সিলা খারাপ বুঝলাম যে। আচ্ছা আর অ্যালবেনো কত করেছেন? অ্যালবিনো 770 টাকা আর এটা 800 টাকা। আচ্ছা আর ভাইয়া সামনের সপ্তাহের কোনো আকর্ষণ আছে কিনা ভাই যদি বলতেন? আমার তো প্রতি সপ্তাহে একটা আকর্ষণ দিই, আমাদের যে পুরস্কার ব্যবস্থা করি। জি জি গিফট কেনা পছন্দ করে, সবাই পছন্দ করে গিফট। আচ্ছা অ্যাকচুয়ালি 10 টাকা মুখ গিফট তো গিফটই হয়। জি সবই তো পছন্দ এডি করি, বুঝছেন ভাই। আচ্ছা চেষ্টা করবো কোন কিছু করা আবার সামনে আমাকে। আচ্ছা গয়াল বা অ্যালবেনো সামনের সপ্তাহের কোনো সারপ্রাইজ কিছু আছে? এখনো তো আমার নাই, হাতে নাই, চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা আর আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, আমি আসলে 599 টাকা গরুর গোশত সোফার দেখি নাই। মাশাআল্লাহ আপনারা এখানে দেখা যাচ্ছে এই সপ্তাহে 599 টাকা। 20 টাকা বাড়াইছি ভাই। তাই 20 টাকা বাড়িয়েছেন এই সপ্তাহে বাড়াইছি। আচ্ছা তার ভিতরে আবার আছে মানে পুরস্কারের ব্যবস্থাও আছে নাকি লটারি? জি আচ্ছা আপনি প্রথম পুরস্কার আপনার ওয়ালটন নাম্বার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার আপনার ওভেন, তৃতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার আপনার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি, 4 নম্বর পুরস্কার ওভেন, 5 নম্বর পুরস্কার আপনার স্মার্টফোন, আপনার ইত্যাদি অনেক কিছু আছে যেটা মা বোনের কাজে কেমন লাগবে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এত কম রেট, আবার এর ভিতরে লটারির ব্যবস্থাও রাখছে। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি এখানেই আছি, কথা হবে ইনশাআল্লাহ আরো। এদিকে সুমন ভাই কাজ করছে। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেক কষ্ট করে ফেললেন দেখলাম, এখন এটা প্রসেস করতে কতক্ষণ লাগতে পারে? এই 2-10 মিনিট। 10 মিনিট। মাশাআল্লাহ কতটুকু মাংস হতে পারে যদি আমাদের একটা আইডিয়া দিতেন চোখের আন্দাজে? আইডিয়া কত? 2টা 12 মণ। আচ্ছা এতটুকু হতে পারে। আর গয়ালগুলোর ওয়েট কেমন মানে? 2টা 11 মণ। 11 মণ এক একটা? না 2টা মিলে। ও তাহলে তো বেশি গোস্ত হবে না, এটাই আর কি। তো উনি বেশ কাজের মধ্যে ব্যস্ত আছেন, এর ভিতরে আমাদের টাইম দিচ্ছেন। ওকে থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আপনি তো আসলে আমাদের এই যে আমি যেরকম চ্যানেল খুলেছি এই সব লাইনের মুরব্বি বলতে পারি আর কি আমরা। মাশাআল্লাহ
তা যাই হোক, আজকে আমরা এই যে 2টা গয়াল আর 2টা অ্যালবেনো জবই দিয়েছে, মাশাআল্লাহ আপনার সাথে ক্রস ওভার হইলো আর কি, দেখা হয়ে গেল। জি, আপনার অনুভূতিটা কিরকম যদি বলতেন একটু। আসলে পুরান ঢাকার এই কষাইটুলি, বংশাল কষাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের দোকানে আজকে শুক্রবার পবিত্র জুমার দিনে আমরা দেখছি যে 2টো গয়াল এবং তিনটি অ্যালবিনো কিন্তু জবাই করা হচ্ছে। এর মধ্যে আমরাও প্রচার করেছি, আপনারাও জানেন, সাধারণ মানুষ প্রচুর জানে। সাধারণ মানুষের একটা আকর্ষণ হচ্ছে যে গয়াল কিন্তু সচরাচর জবাই করা হয় না, রাইট রাইট। গয়াল পাওয়াও যায় না, যার কারণে জবাই করা হয় না। আর পাইলেও দেখা যাচ্ছে যে এই গয়ালের মাংসের দাম কিন্তু অনেক। অবশ্যই গয়ালকে বন গরু বলা হয়, যদিও এটা যে বনে যে লালন পালন হয় বিষয়টা কিন্তু এমন নয়। এরকম না। এই গরুগুলো এখন খামারেই লালন পালন করা হচ্ছে, গয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস করা হচ্ছে, ক্রস করে লালন পালন করা হচ্ছে। আবার সরাসরি কিন্তু বন থেকেও কিন্তু কিছু গয়াল নিয়ে আসা হয়, কিন্তু সরাসরি বন্য গয়াল কিন্তু জবাই করা হয় না। জি জি। সরাসরি বন্য গয়াল বললে আবার অনেকেই কিন্তু এটা প্রাণী সম্পদের কাছে বা সাধারণ মানুষের কাছে বলতে পারে যে বনের প্রাণী, বন্য প্রাণীকে আপনারা জবাই করছেন, সেটাকে উৎসাহিত করছেন। বিষয়টা কিন্তু এখানে ভুল বোঝাবুঝি হয়ে যাবে। এখানে হচ্ছে যে গয়ালকে এখন খামারিরা লালন পালন করছে, সেই লালন পালনকৃত গয়াল কিন্তু জবাই করা হচ্ছে। ঈদের সময় আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই গয়াল কি কোরবানি হবে, একটা মৌলিক প্রশ্ন কিন্তু। তো আমি তখন মুফতি সাহেবদের সঙ্গে কথা বলেছিলাম যে গয়াল কি কুরবানি হবে কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওনারা বলেছিলেন যে যেহেতু এটা গয়াল এখন খামারে লালন পালন করা হচ্ছে, গরুর মতোই রাখা হচ্ছে, খানা খাদ্য খাওয়ানো হচ্ছে, স্বভাব চরিত্র কিন্তু এখন গয়ালের গরুর মতো, সুতরাং এটা যেটাকে বলা হয় হিংস্র না। জি, সুতরাং এটা কিন্তু আপনার জায়েজ এবং কুরবানি হবে, এই ধরনের ওনারা মন্তব্য করেছেন। তারপরেও আপনারা যারা মনে করছেন যে এটা নিয়ে প্রশ্ন, তারা অবশ্যই প্রশ্ন তুলবেন, মাওলানা সাহেবদের কাছ থেকে আরো হয়তো বা ব্যাখ্যা নিতে পারেন। আর গয়াল গরু প্রজাতির এখন, আর গয়ালকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে বলি, গয়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ফ্রন্টালিস। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পাহাড়ি অঞ্চলে গয়াল বেশি লালন পালন করা হয়। এটা মূলত তৃণভোজী প্রাণী, এটাকে ওই এলাকায় কিন্তু বাইসন নামে বলে থাকেন, এবং ভারতেও কিন্তু এই গয়ালের প্রচুর লালন পালন করা হয়, বিশেষ করে পার্বত্য এলাকায়, সেখানেও কিন্তু এটাকে তারাও বাইসন বলে থাকে। তো আমাদের ভারতে, বাংলাদেশে আমি আরো দেখলাম, আমরা গুগল মামার কাছ থেকে যদি গুগলের কাছ থেকে যদি আমরা তথ্য নিই, সেটাতে আরো দেখলাম যে পার্শ্ববর্তী মায়ানমার এবং নেপালেও কিন্তু এই গয়াল আছে, বরং আমাদের দেশে লালন পালন কিন্তু খুব কম হয়। তো এই একটা পরিবেশে আজকে মনে হচ্ছে এখানে একটা ঈদের দিন। জি জি, ঠিক বলেছেন, এক্স্যাক্টলি। আর হলো সত্যি কথা বলে আমরা লাকি আসলে, কারণ গয়ালটা আসলে বেসিক্যালি ধরেন খামারে পালন করা হয়, এটা কোনো হাটে ওঠার কথা না, বা হাট থেকে কেনার মতো গরু না আমার ধারণা। তারপর নয়ন ভাইয়ের মানে আল্লাহর মেহেরবানে নয়ন ভাইয়ের উসিলায় আমরা পেয়ে যাচ্ছি, এটা তো নিঃসন্দেহে একটা আমরা ভাগ্যবান। কারণ এই গয়ালের কেজি হিসেবে আসলে 1000 টাকার উপরে হওয়া উচিত, কারণ ভেরি রেয়ার একটা প্রজাতি আর কি বাংলাদেশের পার্সেন্টেজ। আপনি যেটা বললেন যে ঢাকা, বাংলাদেশের বাইরে অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে ভেরি রেয়ার। তো এইটাই আর কি। আর যদি কিছু বলতেন আর কি আমাদের জন্য। না, আপনি যথার্থই বলেছেন। তারপরেও মহান রবের অশেষ মেহেরবানি যে এই যে আমাদের নয়ন ভাই বা এই ধরনের আরো 2-1 জন মাংস ব্যবসায়ী আছেন যারা এই জিনিসগুলো নিয়ে আসছেন, এবং মোটামুটি মানুষের সাধ্যের মধ্যে, আমি বলবো মোটামুটি ন্যায্য মূল্যে ওনারা বিক্রি করছেন। কারণ 800 টাকায় গয়ালের মাংস পাওয়া এটা সাধারণ মানুষের কোয়াইট ডিফিকাল্ট বলতেই হবে। কারণ অনেক জায়গায় গরুর মাংস 750 টাকা যদি বিক্রি করা হয়, দেখছি আমি সোফার দেখছি 750 টাকা, সেখানে গয়ালের মাংস 780 টাকা, তো অবশ্যই রিজনেবল বলতে হবে। এটা একটা রেয়ার একটা গরু, সব জায়গায় পাওয়া যায় না। আমি তো বিভিন্ন হাট ঘুরি, আমি দেখি নাই, আপনি কি দেখেছেন কিনা আমি জানি না। না, মাঝে মধ্যে গয়াল পাওয়া যায়, হাটগুলোতে আসে হয়তো 2-1টি, কিন্তু সংখ্যার দিক থেকে খুবই কম ভাই, এটা আমরা সবাই জানি। তারপরে যাই হোক, গয়াল এসেছে, অ্যালবিনো এসেছে, ভবিষ্যতে আরো নতুন কিছু হয়তো দেখা হবে। আমি যেটা বললাম যে মনে হচ্ছে কোরবানির একটা আমেজ চলে আসছে, কিন্তু ঠিক বলেছেন। বাট আমরা ঢাকাবাসীরা লাকি যে আমরা এই গয়ালটা পেয়েছি, নিঃসন্দেহে এটা বলতে হবে। নয়ন ভাই নিয়ে আসছেন, এটাই আর কি।
জি ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি। খুবই খুশি হলাম। দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদের প্রতিও শ্রদ্ধা এবং ভালোবাসা। জি জি, আর আমার চ্যানেলটা সম্বন্ধে যদি একটু বলতেন। জি কোনো ভাইয়ের উপদেশ? না উপদেশ বলতে কি, ভাইয়ের চ্যানেল আমরা যেহেতু একই সেক্টরে আছি, কৃষি রিলেটেড প্রোগ্রাম করছেন, এগ্রিকালচার বেসড যে প্রোগ্রামগুলো ভাইও আছে, আসছে নতুন। তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো দিবেন, কমেন্টস করবেন যে ভাই এই জিনিসগুলো দেখতে চাই। তাহলে কি একজন নির্মাতা বলি বা একজন কন্টেন্ট উৎসাহিত হয় আর কি। উৎসাহিত হয়, করতে পারেন। আর নেগেটিভ প্রশ্ন বা নেগেটিভ কমেন্টস তো আসবে, আমাদের বেলাও আসে ভাই, এটা নিয়ে আর কি করবেন ভাই, কিছু করার নেই। একজন আমাকে গতকাল কমেন্টস করেছে যে মন্তব্য দেখে গন্তব্যের পথ হারাবেন না, মন্তব্য দেখে গন্তব্যের পথ হারাবেন না রিপন ভাই। তো সুতরাং আমাদের গন্তব্য যেখানে সেখানে যেতেই হবে। মন্তব্য, নেগেটিভ মন্তব্য দেখে যে আমি অন্যদিকে চলে যাবো, বিষয়টা তা নয়, এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে বিসমিল্লাহ খাসি মাংস, এটাই হলো উজ্জ্বল ভাইয়ের অ্যাকচুয়ালি দোকান। এই যে চাকা বাংলার রিপন ভাই এখানে কথা বলছে। প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন। এই যে এখানে সব লেখাই আছে। আসসালামু আলাইকুম, নাজির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে আবার দেখা হয়ে এখানে প্রচুর দর্শক, যেটা বলছিলাম ঈদের আমেজের মতো অনেক মানুষ, মাশাআল্লাহ অনেক মানুষ। আসসালামু আলাইকুম, নাজির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে আবার দেখা হয়ে গেল, মাশাআল্লাহ। ভাইয়া আজকে কি মাংস নিতে আসছেন? এই গোয়ালে কতটুক নেবেন? আজকে 2 কেজি নিব। 2 কেজি? হ্যাঁ। কেজি মনে হয় 800 টাকা করেছে। হ্যাঁ, 800 টাকা নির্ধারিত করা হয়েছে। হ্যাঁ, আর কি সিরিয়াল নিয়েছেন নাকি? হ্যাঁ, সিরিয়াল অনলাইনে নেওয়া হয়েছে। অনলাইনে নিয়েছেন? হ্যাঁ। কত সিরিয়াল কত পড়েছে? 808। 808, তাহলে তো বেশ বড় লাইন মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা বড়। তারপর আমার হিসেবে আরো অনেক আছে, যারা আর অনেক নিচে আছে। আচ্ছা আচ্ছা, এই কতটুকু নেবেন? 2 কেজি। এই যে বাবাজি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? না, অ্যালবিনো গত সপ্তাহে পাস করেছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো সপ্তাহে তো দেখলাম আপনার এই যে উজ্জ্বল ভাইয়ের ওইখানে। হ্যাঁ। তাহলে খালি গোয়ালই নিচ্ছেন? হ্যাঁ, আজকে গোয়াল নিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। এই যে এখানে মাংস সারিবদ্ধভাবে রাখা আছে গোয়ালের, সবই গোয়াল। আর এখানে হলো ওনার দোকান। আর এই প্রসেস হচ্ছে, সাথেই থাকেন, আমরা দেখানোর চেষ্টা করব। এখানে হলো প্রসেস হচ্ছে ওই নয়ন ভাইয়ের দোকানে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো সিরিয়াল। এখানে সিরিয়াল কত পর্যন্ত, এখানে অনেকে সিরিয়াল নেওয়ার চেষ্টা করছে। দেখি ওনার সাথে পরে কথা বলবো। এদিকে আমরা দেখাই যে নয়নবার আরো একটা অ্যালবেনো জব হবে, দেখি আজকে হয় কিনা সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে অ্যালবেনো আরো একটা, জাস্ট ওনার এই দোকান, এই দোকানের পাশেই রাখা আছে অ্যালবেনো।
এই যে এদিকে মাসুম ভাই কিন্তু অনেক ব্যস্ত। মাসুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই অনেক ব্যস্ত দেখা যাচ্ছে জি ভাই। আমাদের যদি একটু সময় দিতেন 1 মিনিট। আর বলেন ভাই। ভাই এত সিরিয়াল নিচ্ছেন, কত পর্যন্ত সিরিয়াল আসলো? ভাই বই তো কয়েক শেষ হয়ে গেছে ভাই, বলতে পারবো না ভাই। কয়েকটা শেষ হয়ে গেছে, নিয়ে চলে গেছে। মাংস কি যারা নিতে চাচ্ছেন আজকে সবাই কি পাবেন কিনা? মনে হয় না ভাই। পাবে না, পাবে না। আচ্ছা আচ্ছা। আর হলো সিরিয়াল শুরু হয়েছে কবে থেকে? সিরিয়াল তো ভাই 2 দিন আগে থেকে ভাই বুক করতে যাই আমরা ভাই। ও। ভাই আচ্ছা, মাংসের কেজি তো 800 টাকা ধার্য করা হয়েছে, তাই না? গয়ালের মাংস 800 টাকা আর মহিষের 770। জি জি। আর গয়ালের যদি পায়া কেউ নিতে চায় সেক্ষেত্রে? সেক্ষেত্রে স্যার ওই এই কথাবার্তার মাধ্যমে হবে আর কি। আচ্ছা, পায়াটা 4টাই থাকবে। জি জি জি। এমনি কোনো রেট ধার্য হয়নি পায়ার? না, ওটা ধার্য হয়নি আর কি, দেখা যায়। আর মাথার মাংস যদি নিতে হয় ওটাও এবারে কথাবার্তা বলে নিতে হবে, ওরকম রেট ধার্য হয়নি আর কি। আর আপনার লটারির সিস্টেমটা কি রকম করেছেন আপনি? আমরা প্রতিটি 1000 টাকার মধ্যে 1 টাকা করে কুপন দিতেছি। জি জি। প্রতি 1000 টাকা মাংস নেবে 1 টাকা করে কুপন দিতেছি। আচ্ছা। আপনার শুরু হয়েছে 1 তারিখের থেকে, শেষ হবে 17 তারিখে। 20 তারিখে ড্র, রাত 9টায়। মানে 1 অক্টোবর থেকে 17 অক্টোবর, তাই তো? এই 17 দিন হবে। আর 17 দিন চলবে, 20 তারিখে ড্র হবে। আচ্ছা আচ্ছা। মানে ড্র হবে 20 তারিখে? জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বাবাজি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। যে দেওয়া শুরু হয়ে গেল গয়ালের মাংস। এই বিরাট বড় লাইন দেখা যাচ্ছে, বিরাট বড় লাইন, অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই যে দেখেন, এই যে প্রসেস হচ্ছে, এই হলো গয়ালের মাংস। বহুত বড় লাইন। কাস্টমারের সাথে কথা বলার চেষ্টা করি। এই যে বড় লাইন আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলা যাবে? যে কিসের মাংস নেবেন? মহিষের মাংস। কতটুকু নেবেন? দেখি কত দিক দেয়। আচ্ছা আচ্ছা। গয়ালের মাংস দিচ্ছেন না? ও আচ্ছা। বিরাট বড় লাইনে দাঁড়িয়ে গেছেন দেখতেছি, বেশ কষ্ট হচ্ছে। ঠিক আছে, অল দ্য বেস্ট। ওকে ভাইয়া। বাবু, তুমিও এসেছো? কোথা থেকে এসেছো? জি, কোথা থেকে এসেছো? কাঠের পুল থেকে। তুমি বাবার সাথে এসেছো? ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল। তো আপনি কতটুকু মাংস নিয়েছেন? আমি আমার বাবা 3 কেজি গয়াল আর 3 কেজি মহিষ, আর এখানে মনে হয় 3-4 কেজি আছে। 3-4 কেজি আছে। ও, কোথা থেকে এসেছেন? মোহাম্মদপুর থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি সিরিয়াল নিয়েছিলেন নাকি? টোকেন নিয়েছি। হ্যাঁ, টোকেন নিয়েছি। টোকেন নিয়েছিলেন। অত সিরিয়াল কবে নিয়েছিলেন? আজকে নিয়েছেন। ও, তাহলে মাংস নিয়ে এখন চলে যাবেন, তাই তো? ওকে আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিসের মাংস নেবেন? জি, গয়ালের। গয়ালের মাংস নেবেন। কতটুকু নিচ্ছেন? এই 2 কেজি। 2 কেজি? জি। ও, কোথা থেকে এসেছেন? রামপুরা। ও আচ্ছা। আর এই অ্যালবেনন নিচ্ছেন না? না না, সিরিয়াল কবে দিয়েছেন? সিরিয়াল কালকে বুধবারে দিয়েছি। বুধবারে অনলাইনে দিয়েছেন? অনলাইনে। আচ্ছা ঠিক আছে। আর কি লটারির টিকিট কি নিয়েছেন নাকি? না, ওই গোস্ত নেওয়ার পরে দিবে। দোস্ত নেওয়ার পর দেবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথা থেকে এসেছেন? আমি বাজারে বেগম বাজার। বহুত পিছনের লাইনে দেখা যাচ্ছে, কষ্ট হয়ে দাঁড়ায় আছেন আর কি। কতটুকু গোস্ত নেবেন? বেশি না, 3 কেজি নিবি। গয়ালের নিচ্ছেন নাকি? না, মহিষে অ্যালবেনোর মাংস নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক, দেখতে পাচ্ছি আমরা বেশ বড় লাইন গয়ালের। এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। এটাই আর কি, আমার সাথেই থাকেন। আমার চ্যানেলের সাথে থাকেন, বিভিন্ন জিনিস এরকম ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করব। এদিকে অনেক মানুষের ভিড়, মাশাআল্লাহ। বের হয়ে যাচ্ছি আমরা এখান থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।
আসসালামু আলাইকুম ভাইয়া, দেখলাম ওয়ালাইকুম সালাম। অ্যালবিয়নের সাথে ছবি তুললেন, জি জি জি। কিরকম অনুভূতি আপনার? না, এই মহিষের মাংস তো আমি কোনো সময় খাই নাই, কালো মহিষের মাংস খাইছি, দেখি কতটুকু মাংস নেওয়া যায়। আচ্ছা, আর রয়্যালের মাংস কি নেবেন না? হ্যাঁ, এই 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 হ্যাঁ এই 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 গোয়ালের মাংসই নেওয়া হবে আর কি। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি অ্যালবেনো আর কি। হ্যাঁ। তো অ্যালবেনোর মাংস আজকে নিচ্ছেন, জি 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 জি। কতটুকু নেবেন? এই 5 থেকে 6 কেজি। 5 থেকে 6 কেজি 6 নেবেন। কেজি। আচ্ছা পরিবারে। জি জি। ঠিক আছে, কোথা থেকে এসেছেন? আমি আসছি আপনার টঙ্গী থেকে। টঙ্গীর থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ, টঙ্গী, অনেক গাজীপুর। দূর থেকে আসছেন। জি জি জি। কিসে আসলেন? ওভারে আসছি। উবারে আসছেন? উবারে আসছি। আচ্ছা, কারণ আচ্ছা, এখানে ঠিক আছে। মাংসের জন্য বিখ্যাত এবং বেশ ভালো ভালো গোয়ালি মহিষ জবাই হয়, গরু জবাই হয়। ইনফরমেশনটা কোথায় পেয়েছেন? হ্যাঁ, আমার এক আত্মীয় থাকে ওই আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলের কাছে। আচ্ছা, ওনার কাছেই ইনফরমেশন শুনে জি, জি, এই যে পেয়ে আসছি। ই ভাইয়ের কাছে আসলেন আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।